কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে, সব জিনেরা যখন ইন্তেকাল করবে, সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে, বাকি থাকবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বলবে, আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে, এখন কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ তুমি আছো আর আমি। তুমি তো আল হাইয়্যু আল কাইয়্যুম, অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব, কোনোদিন মরবা না, তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল। মহাবিশ্বে কয়জন আছে? মাত্র এক হচ্ছেন, আর হচ্ছে মালাকুল মাউত। আল্লাহ তুমি আছো আমি আছি। আল্লাহ বলবে, ঠিক আছে, এবার তোমার মরণের পালা, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো। মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত। ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নিবে, কেউ নাই। এবার বলেন তো, মহাবিশ্বে মহাশূন্য, কেউ নাই, উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা, কোনো জীবিত সত্তা আর আছে? একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকবে না একজন ছাড়া, মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া। আওয়াজ করে বলেন, তিনি কে? এবার আল্লাহ ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে, হু বিলংস দ্য সভরেনিটি টুডে। আজকে ক্ষমতা কার? দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি, দুনিয়াতে চেয়ার নিয়ে এত মারামারি, এত অত্যাচার, এত রক্তপাত, এত ব্লাডশেড, আজকে বলো তো ক্ষমতা কার? কার ক্ষমতা? মহাশূন্যে কোনো আওয়াজ নাই, শুধু আমার রবই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? কোনো আওয়াজ নাই, উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই, ফলে কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র অধিপতি, ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক, মানে দ্য কিং, রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। এরপরে 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস, তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি, আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারোয়াখালীবাসী আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস, অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই, মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন? তারা বলেছিল, আল্লাহ মানুষ কেন বানাবেন? মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। নুকদ্দিসু লাক, তার মানে আল কুদ্দুস। আবার আমার নবী, বিশ্ব নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন, আমরা তো সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ, কুদ্দুস, রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহানা রাব্বিয়াল আলার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন, আমি হচ্ছি আসসালাম।
আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে। দ্য সোর্স অফ পিস, তিনি শান্তির আধার। এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সবাই বলেন সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমরা সকল ভাষা শহীদ, সকল মুক্তিযোদ্ধা, তাদের জন্য দোয়া করি। এবং 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদাতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলেন আমিন। আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, দ্য সোর্স অফ পিস। শান্তি দেওয়ার মালিককে। এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসিব করো, পড়েন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা, পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন, আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে, যাই বেটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে যান। আমি তো রুহু গার্ড না, রুহু গার্ড হচ্ছে একজন। চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগবে, আমার রুহু কেউ চিনে নিতে পারবো না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়। আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে? সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে? বিমানের ভেতরে যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে সাহায্য চাই, বাঁচায় কে? কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি, তিনি মনিটরিং করেন। কোনোভাবে তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেওয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ? আল্লাহর চোখকে কোশ্চিন কালেও কখনো ফাঁকি দেওয়া যাবে? যেখানেই যান, ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করেন, দেখে নাই, দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন, কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তো আল্লাহ দেখবে না? আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন? ওশেন গেট, তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না, ওটা সাগরের একেবারে গহীনে চলে যায়। এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায়। তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান, তাইলেই তো আল্লাহর ফাঁকি দিতে পারবেন, আর তো আল্লাহ দেখতে পারবে না। পারবে না?
সাগরের অতল গহ্বরে চলে গেল, পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল, মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কশিন কালেও ফাঁকি দেয়া যাবে। এজন্য সে আল্লাহ বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে। সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলো, অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে, ওটা তো কেউ জানে না, কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন, তার নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। আসুন আমাদের রবকে চিনি। কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন। কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন, দুই হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। তিনি হচ্ছেন আল মুহাইমিন, দ্য অবজারভার, পর্যবেক্ষক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আল আজিজ, দ্য অলমাইটি, দ্য অলমাইটি, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ।